6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু যেদিন বরণ করবেন, প্রচন্ড জ্বর চলে আসলো। স্বামীর হাতটা চিপে ধরলেন, আমার প্রাণের স্বামী, মৃত্যু আমার হয়ে যাবে, মৃত্যুর আগে আমার সঙ্গে আপনাকে 3টি ওয়াদা করতে হবে। হযরতে আলী বলছেন, ও ফাতিমা, কি ওয়াদা করতে হবে আমাকে বলো, তোমার সমস্ত ওয়াদাগুলো আমি পূরণ করব। হযরতে ফাতিমা বলছেন, প্রাণের স্বামী আমার, 1 নম্বর হলো দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে আমি সংসার করলাম, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমাকে মাফ করে দিয়েন। হযরতে আলী বলছেন, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। 2 নম্বর হলো প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে আপনি যাকে ইচ্ছা তাকে বিয়ে করেন, যেই মহিলাকে ইচ্ছা তাকে বিয়ে করেন, কিন্তু আমার যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, হাসান এবং হুসাইন, ওই সৎ মায়ের দ্বারা যেন কোনোদিন কষ্ট না পায়। আর আমাদের স্ত্রী হলে কি বলতো, খবরদার বিয়ে কিন্তু করতে পারবা না জিন্দেগিতে, ঠিক কিনা? ফাতিমা বলছেন, ও আমার প্রাণের স্বামী, 3 নম্বর ওয়াদা করতে হবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর জানাজার আপনি ইমামতি করবেন। 2 জন হবে মুসল্লি, একজন হাসান আর একজন হুসাইন। মক্কার কোন আনসার সাহাবীদেরকে বলবেন না, মদিনার কোন মুহাজির সাহাবীদেরকে বলবেন না, মাত্র আমার জানাজা নামাজে 2 জন হবে মুসল্লি, হাসান হুসাইন, আর আপনি স্বামী হবেন আমার জানাজা নামাজের ইমাম। এতক্ষণ ধরে হযরতে আলী সব মেনেছিলেন, বলে না, এই ওয়াদা আমি পূরণ করতে পারবো না, কারণ তুমি তো সাধারণ কোনো নারী না, জান্নাতের সমস্ত নারীদের সরদারনি, জান্নাতের সমস্ত যুবকদের সরদার, হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। তোমার মৃত্যুর পরে হাজার হাজার সাহাবী অংশগ্রহণ করবে, তোমার জন্য দোয়া করবে, কিন্তু তুমি আমাকে এই নসিহত কেন করলে, ওসিয়ত কেন করলে যে তোমার মৃত্যুর পরে আমি কাউকে বলতে পারবো না, কারণটা কি? ফাতেমা বলছেন, স্বামী আমার বাবা বিশ্ব নবী যখন বেঁচে ছিলেন, আমাকে তখন বলেছিলেন, মা, মৃত্যুর আগ পর্যন্ত কোনো পর পুরুষ যেন তোর শরীরের কোনো অংশ না দেখতে পারে। ও আমার প্রাণের স্বামী, আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যদি সমস্ত সাহাবীদেরকে খবর দেন, আমার লাশটা যখন খাটলির মধ্যে থাকবে, সাহাবীরা দেখে বলবে, দেখো ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল। এই কথাগুলো আমি ফাতেমা মৃত্যুর উপরে বরদাস্ত করতে পারবো না। কি পরিমাণ পর্দাশীল ছিলেন। আর আজকের নারীরা টিকটক করে, টিকটক আছে না নাই, টিকটক করে ফেসবুকে ছবি আপলোড দেয়। মনে রাখবেন মা বোনেরা, আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন, কিন্তু আপনার এই ভিডিওগুলো যত পর পুরুষ দেখবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনারা কবরের মধ্যে গুনাহগুলো যেতেই থাকবে, ঠিক কিনা? আবার এই সমস্ত নারীকে দেখে অনেক যুবক পাগল বলে একই বিয়ে করতে হবে। মনে রাখবেন, টিকটক ওয়ালা নারীকে বিয়ে করলে তার পেট থেকে যত বের হবে সব টিকটক ওয়ালা বের হবে। আর যদি দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালি কোন নারীকে বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে, সমস্ত সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, ঠিক কিনা? আলী বলছেন, ঠিক আছে, তাহলে এই ওয়াদা পূরণ করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু যখন হয়ে গেল, গোসল দেওয়া হলো, কাফনের কাফন পরানো হলো। এখন খাটলিতে যখন রাখা হলো, খাটলির পা কয়টা বলেন? 4টা পা, কিন্তু তারা মানুষ আছে কয়জন? 3 জন। একজন হলেন আলী, হাসান হুসাইন 2 জন। এখন মানুষ লাগবে 4 জন, কিন্তু তারা আছে 3 জন। স্ত্রীর সঙ্গে ওয়াদা করেছে কাউকে বলা যাবে না।
হযরতে আলী টেনশন করতেছেন, কাউকে তো বলা যাবে না, কি করি? এমন সময় হযরতে আলী লক্ষ্য করে দেখতেছেন দূর থেকে একজন সাহাবী দৌড়ে দৌড়ে আসতেছে। সেই সাহাবীর নাম হলো আবু যার গফারি। হযরতে আলী চিন্তা করলেন, আবু যার গফারি যদি আমাকে প্রশ্ন করে, ও আলী খাটলির মধ্যে কে শুয়ে আছে, আমি কি প্রশ্নের জবাব দিব? আবু যার গফারি এসে বলছে, আলী আমাকে বলতে হবে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমার স্ত্রী ফাতিমা মারা গেছে, তাই আমাকে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরতে আলী, হাসান হোসেন, আবু যার গফারি খাটলির চার পা ধরে যখন কবরে নিয়ে গেলেন, কবরে রাখার পর আবু যার গফারি কবরের দিকে লক্ষ্য করে বলতেছে, আতাদারুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হলো? ইনি হলেন হাদিহিল মারআ যাওজাতু আলী বিনতু মুহাম্মদ উম্মুল হাসানাইন। ইনি হলেন হযরতে আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার, খবরদার, তার সঙ্গে বেয়াদবি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছেন, ইয়া বাদার গফারি লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, আমি কবর এমন একটি জায়গা, এখানে বংশীয় পরিচয় চলে না, কে রাজার মেয়ে কে বাদশার মেয়ে এই পরিচয় চলে না। যেই বান্দার আমল ভালো হবে আমি কবর তার জন্য 70 গজ লম্বা হয়ে গিয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। আর যদি আমল খারাপ হয় আমি কবর ওই বান্দার এক পাজরের হাড় আরেক পাজরে এমন ভাবে ঢুকিয়ে দিব ওই বান্দা কষ্ট ওই সময় অনুভব করতে পারবে। আমার ভাইরা, এই জন্য মৃত্যুবরণ করার পরে আমাদের আমল হবে কোনগুলো? যেগুলো আমরা নামাজ পড়েছি, ঠিক কিনা বলেন? একজন নবীর মেয়ে ফাতিমা, তাকে রাখার পর কবর যদি এই প্রশ্নের জবাব দেয় যে আমি নবীর মেয়েকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, বাদশার স্ত্রী হলেও তাকেও আমি চিনি না, আমি শুধু আমল। আজকের নারীরা, যে সমস্ত নারীরা টিকটক করে, এদের অবস্থা কি হবে একটু চিন্তা করে। আমল যদি ভালো হয় আপনার কবরটা হবে জান্নাতের টুকরা, আমল যদি খারাপ হয় জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, যখন তাকে কবরে রাখা হবে নামাজ তার মাথার কাছে চলে আসবে, বাম দিকে রোজা চলে আসবে, যাকাত চলে আসবে, পায়ের দিকে দান সদকা চলে আসবে। এগুলো আযাবের ফেরেশতাদেরকে বাধা দিবে। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার 24 ঘন্টার মধ্যে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে ওই বান্দার পেটের ভিতরে এক ধরনের পোকা সৃষ্টি হয়। এই পোকাগুলো সর্বপ্রথম মৃত ব্যক্তির পায়খানা রাস্তা দিয়ে বের হয়, এমন দুর্গন্ধ সৃষ্টি করে যে দুর্গন্ধের কারণে বাহিরের সমস্ত পোকামাকড়গুলো বুঝতে পারে আমাদেরকে তার দিকে আহ্বান করা হচ্ছে। সমস্ত পোকামাকড়গুলো আবার মৃত ব্যক্তির পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করে পেটের গোশতগুলো সর্বপ্রথম ভক্ষণ করতে শুরু করে। 3 দিন যখন বয়স হয়ে যায় মৃত ব্যক্তির নাকের গোশতগুলো সর্বপ্রথম নরম হতে শুরু করে। 6 দিন যখন বয়স হয়ে যায় নাকের গোশতগুলো আস্তে আস্তে খসে খসে পড়ে যায়। যখন 9 দিন বয়স হয়ে যায় এই যে শরীরের মধ্যে যতগুলো লোম আছে এই লোমগুলো আস্তে আস্তে খুলে পড়ে যায়। এই চুলের কত যত্ন নিয়েছি, এই শ্যাম্পু লাগবে না ওই শ্যাম্পু লাগবে, এই সাবান লাগবে না ওই সাবান লাগবে, কিন্তু মৃত্যুর 9 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল
দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা ঘর সাজাই খাট দিয়ে, সোফা দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, কিন্তু কবরটা সাজাতে হবে আমল দিয়ে। কি দিয়ে ভাই? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর প্রথম স্ত্রী, এমন দিনদার পরেজগার মুত্তাকি তিনি ছিলেন, আল্লাহ তাকে নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মানুষ মানুষকে সালাম দেয়, কিন্তু আল্লাহ যে নারীকে সালাম দিয়েছেন সেই নারীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তিনি রসুলের থেকে বয়সে বড় ছিলেন না ছোট ছিলেন? বড় ছিলেন, 15 বছরের বয়সে বড় ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা মৃত্যুর যখন সময় হয়ে গেছে, তিনি কান্না করতেছেন, কান্না বন্ধ হয় না। রসুল বলছেন, খাদিজা তুমি কেন কান্না করতেছো, কি হয়েছে আমাকে বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতে আসবে, এই প্রশ্নের জবাব কি দিব, এই ভয়ে খাদিজা আমি কান্না করতেছি। রসুল বলছেন, শোনো, ইসলামের জন্য যত ত্যাগ, যত কুরবানি করেছো, আল্লাহ তোমার জন্য কবরের প্রশ্নগুলোকে আসান করে দিবে। সুবহানাল্লাহ বল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তবু কান্না বন্ধ হয় না। বলে, স্বামী আমার কান্না বন্ধ হবে না যতক্ষণ আপনি আমার সঙ্গে 3টি ওয়াদা না করেন। কয়টি ওয়াদা বলেন? রাসূল বলছেন, খাদিজা রে, ইসলামের জন্য যত ত্যাগ করেছো, যত কুরবানি করেছো, আজকে তুমি যা আমাকে বলবে সমস্ত ওয়াদাগুলো আমি পূরণ করব। কি ওয়াদা করতে হবে আমাকে বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, প্রাণের স্বামী, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতি আবু বকরকে দিয়ে করাবেন না, ওমরকে দিয়ে করাবেন না, ওসমানকে দিয়ে করাবেন না, আলীকে দিয়ে করাবেন না, আপনি রাসূল নিজে জানাজার নামাজের ইমামতি করবেন। রাসূল বললেন, ঠিক আছে। খাদিজাতুল কুবরা বলছেন, প্রাণের স্বামী, 2 নম্বর ওয়াদা করতে হবে মৃত্যুর পরে। মানুষ সাধারণত মৃত্যুর পরে বাজার থেকে কাফনের কাফন তার জন্য কিনে আনে। আমার মৃত্যুর পরে বাজার থেকে আপনি কোনো কাফনের কাপড় কিনে আনবেন না। রাসূল বলছেন, তাহলে তোমাকে আমি কেমনে কাফন দেব? আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার শরীরের মধ্যে পরনের যে জামাটা আছে, এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেবেন। রাসূল বলছেন, খাদিজা রে, যদি আমি আমার কাপড়টা, জামাটা তোমার জন্য কাফনের কাফন বানিয়ে দেই, তোমার লাভ কি, তোমার ফায়দা কি আমাকে বলো। খাদিজা বলছে, প্রাণের স্বামী আমার, আপনার জামাটা যদি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেন, আপনার জামার মধ্যে তো আপনার ঘাম লেগে আছে, আপনার ঘাম তো মিস্ক আম্বরে থেকে সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘামে তো সুগন্ধি ছিল। মক্কার মানুষদের যখন বিয়ে হতো, নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তারা বিয়ে বাড়িতে আতর হিসাবে ব্যবহার করত। বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো সবানি সুন্দর কাহিনী আরো সবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। খাদিজাতুল কুবরা বলছে স্বামী আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটা আপনি আমার জন্য কাফনের কাফন বানিয়ে দিবেন। আমাকে যখন কবরে রাখা হবে আপনার জামার মধ্যে তো আপনার পবিত্র ঘাম লেগে আছে, ঘাম তো মেশক অম্বরের থেকে সুগন্ধি। ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে আপনার শরীরের ঘামের সুগন্ধি পেয়ে তারা মনে করবে আপনি রাসূলের সঙ্গে আমি খাদিজার সুসম্পর্ক ছিল। ওই সময় আমার জন্য কবরের প্রশ্নগুলো আসান হয়ে যাবে। নবীজি বললেন ঠিক আছে তোমার দ্বিতীয় আবদার পূরণ করব, তৃতীয় কি বলো? খাদিজাতুল কুবরা বলছে স্বামী আমাকে যখন কবরে রাখা হবে সমস্ত সাহাবীরা যখন দাফন দিয়ে চলে আসবে আপনি কিন্তু আসবেন না, আপনি রাসূল কবরের পাশে থাকবেন। মুনকার নাকির যখন আমার কবরে আসবে আমাকে যখন তিনটি প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই তিনটি প্রশ্নের জবাব আমি খাদিজা দিব না, আপনি রাসূল তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিবেন। রাসূল বললেন ঠিক আছে। কয়েকদিন পরেই আম্মাজান খাদিজাতুল কুবরার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর নবীজি প্রথম শর্ত পালন করলেন, নিজেই জানাজা নামাজের ইমাম হলেন। 2 নম্বর নিজের কাপড়টা তিনি কাফনের কাফন বানিয়ে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন কবরে রাখা হলো, কবরস্থ করার পর সমস্ত সাহাবীরা যখন চলে আসলো রাসূল ওই খাদিজার কবরের পাশে টুকরে করে কান্না করে। আবু বকর বলছে নবীজি আমার সবাই তো দাফন দিয়ে চলে গেছে, আপনি কি বাসায় যাবেন না? রাসূল বলছে আবু বকর তুমি কি জানো না, তুমি কি শুনো নাই, আমার খাদিজার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছি, 2টি ওয়াদা পালন করেছি, এখন একটা বাকি আছে। যখন ফেরেশতারা আসবে 3টি প্রশ্নের জবাব আমি রাসূল না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু খাদিজার সঙ্গে যেদিন 3টি ওয়াদা করেছিল 3টি ওয়াদা পূরণ করার জন্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যে নারীকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন তার যদি এত ভয় হয় আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না নাই বলেন তো? আছে। কিন্তু মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে মনে হয় জীবনও মরবে না। কথা কোন ঠিক কিনা? আবার অনেক মা বোন আছে হুন্ডা চালায়, এই এলাকায় কি চালায়? হুন্ডা চালায় তো চালায়, পিছনে আবার পুরুষ মানুষ। এই আছে না নাই? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। অনেক মা বোন আসছে আবার ওদের সম্পর্কে বলে এমন অভিশাপ দিবে এই এলাকায় কোনোদিন আসতে পারবো না, ল্যাংড়া হয়ে যেতে হবে। মা বোনদের ভালোর জন্য বলছি, রাসূল বলছেন মা বোনদের জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ। বিশ্ব নবীর হাদিস, নবীজি বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন
যদি কোনো নারীর 4টা গুণ অর্জন হয়ে যায়, দুনিয়াতে 4টা গুণ অর্জন করে কবরে যেতে পারে, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারীকে প্রবেশ করাবে। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা। 1 নম্বর, ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই এলাকার মা বোনেরা কি নামাজ পড়ে? জোরে কোন পড়ে? পড়ে তো ঠিক, কিন্তু অনেক মা বোন আছে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবে। কিরকম মা বোন আছে না নাই? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহর কাছে সবথেকে কোন আমলটা বেশি প্রিয়? রাসূল বলছেন সময় মতো নামাজ পড়া। কি মতো নামাজ পড়া? সময় মতো নামাজ পড়তে হবে, সময় মতো। কিন্তু মা বোনেরা কাজ এমন করে, কাজ করতে করতে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবে, এই কাজ করা যাবে না। সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নাম্বার 2, নবীজি বলেন রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ব্যাপারে তাদেরকে ওয়াজ করতে লাগবে না, এমনিতেই তারা কত রোজা রাখতে হবে, সুন্নত নফল সব রোজা রাখে, ঠিক কিনা? নাম্বার 3 হলো স্বামীর খেদমত করা। এইবার আসছে, স্বামীর কি খেদমত করে? কি কে বলছি? চাচা করে না? চাচি করে খেদমত? মাশাআল্লাহ, আপনার চাচি করে, কিন্তু অনেক যুবক আছে যুবতীরা করে না। কে বলে গোলামের বেটা গোলাম, কি আছে না নাই? আগে তো খুব পাওয়ার ছিল, শেখ হাসিনা যখন ছিল, বলে বেশি কথা বলবা জেলখানার ভাত খাওয়াবো। কি এরকম নারী আছে না নাই? বেশি কথা বলবে, আমার বাবা চেয়ারম্যান, জেলখানার ভাত খাওয়াবে। এত পাওয়ার, পাওয়ার কই গেল এখন? আমার বোনেরা, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর দাম কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়িয়া উঠে সে বিশ্বনবীর পায়ে সেজদা করলো। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি উটদের কত সৌভাগ্য, তারা আপনার পায়ে সেজদা করলো। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার পায়ে সেজদা করি। রাসূল বলছেন, সাহাবীরা, মানুষকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম, হুকুম করতাম, তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীর দাম বাড়িয়ে দিয়েছেন কে? সেই স্বামীকে অসন্তুষ্ট করে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনেক নারী আছে স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? এখন তো ডিজিটাল নারী বলে, ওই সাগর, স্বামী নাম ধরে ডাকে, আছে না নাই? আগের চাষিরা, দাদিরা, নানীরা কোনোদিন স্বামীর নাম ধরে ডাকতো না। আমার নানা ছিল, নানার নাম হলো বুধু। নানার নাম কি? এখন আমাদের হাট কিন্তু, বাজার কিন্তু বুধবারে। তো নানিকে যখন কেউ বলতো বুধবারের দিন, নানি আজকে কি বার, নানি বুধবার বলতো না, বলতো হাটবার। কেন? স্বামীর নাম বুধু। স্বামীর নাম কি? আগে মানুষের নাম কিরকম থাকতো জানেন তো? তো স্বামীর নাম বুধু, এই জন্য নানি কোনোদিন বুধবার বলতো না, হাটবার বলতো। আর আজকের নারীরা, ডিজিটাল নারীরা স্বামীকে নাম ধরে ডাকে, ওই সাগর। এরকম মা বোন আছে না নাই? এক যুবক, তার নাম হচ্ছে সাগর, বউয়ের নাম হচ্ছে নদী। বউয়ের নাম কি? নদী। এখন বউ কোনোদিন স্বামীকে স্বামী বলে ডাকে না, সাগর বলে ডাকে। এখন তাদের একটা সন্তান হয়েছে, ওই সন্তানটাও আব্বাকে আব্বা বলে ডাকে না, আব্বাকে বলে সাগর আর মাকে বলে নদী। এখন ওই সাগর, ওই যুবক তো বেকায়দায় পড়ে গেছে। একদিন বউকে বলছে, বউ শোনো, তুমি আমাকে নাম ধরে ডাকার কারণে আমাদের যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা আমাকে নাম ধরে ডাকবে সাগর আর তোমাকে নদী বলে ডাকবে। তবে আজ থেকে শোনো, আমরা একটা বুদ্ধি করি, তুমি আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি তোমাকে আম্মা বলে ডাক দিব। তাহলে আমাদের সন্তানটা আমাদেরকে আব্বা আব্বা বলে ডাক দিবে। দেখছেন কি অবস্থা? এই জন্য মনে রাখবেন, মা, আপনাকে আগে ভালো হতে হবে। আপনি যেমন হবেন, আপনার সন্তানটা কিন্তু ওইরকম হবে। গাছ যেরকম হবে, ফল কিন্তু ওইরকম হবে, ঠিক কিনা বলেন? নাম্বার 4 হলো পর্দা করা। কি করা? এই 4টা গুণ যে নারীর অর্জন হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আবার অনেক পুরুষ আছে, পুরুষের কি দোষ নাই? আছে। অনেক পুরুষ আছে এমন পিটন পিটে, গরু পিটা পিটে, আছে না নাই? আছে। আমরা একটা নারীকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু রাসূল 11টা নারীকে একবারে কন্ট্রোল করেছে,
ঠিক কিনা? একদিন বিশ্বনবীর সামনে চারজন স্ত্রী বসা আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চারজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমাদের চারজন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বলেন? যদি একজনের নাম বলে দে আরো তিনজন বেজার হয়ে যাবে। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি যে আমাকে আজকে প্রশ্ন করলে তোমাদের চারজনের মধ্যে আমি কাকে বেশি ভালোবাসি, এই প্রশ্নের জবাব আজকে দিব না, আগামীকালকে দিয়ে দিব। রাতের বেলা যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত আয়েশার ঘরে ঢুকলেন। ঢোকার পরে দুইটা খেজুর দিয়ে বললেন, স্ত্রী আমার, দুইটা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে পৃথকভাবে ঢুকলেন, তাকে দিয়ে বললেন, স্ত্রী, দুইটা খেজুর দিলাম, কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে ঢুকলেন, তাকেও দুইটা খেজুর দিয়ে বলেন, স্ত্রী, কেউ যেন না জানে। 4 নম্বর স্ত্রীর ঘরে ঢোকার পরে দুইটা খেজুর দিয়ে বললেন, কেউ যেন না জানে। 4টা স্ত্রীর ঘরে পৃথকভাবে ঢোকার পরে দুইটা খেজুর দিয়ে বললেন, কোন স্ত্রী যেন না জানে। পরের দিন যখন হয়ে গেছে, 4 জন স্ত্রী বসা আছেন, তারা চিন্তা করতেছেন, রাসূল আজকে আমাদেরকে বলবে আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসে। রাসূল যখন আসলেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আপনি বলতে চেয়েছেন আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন, আজকে কিন্তু বলতেই হবে। রাসূল বলছেন, আয়েশা রে, গত রাত্রি 2টি খেজুর যাকে দিয়েছি আমি রাসূল তাকে সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা স্ত্রীর ঘরে পৃথকভাবে ঢুকে কয়টা করে খেজুর দিয়েছেন? 2টা করে। সমস্ত স্ত্রী খুশি হয়ে গেল। আর আমরা ঘরে বলতাম তোমাকে ভালোবাসি, আর 3টা স্ত্রী ঝাড়ু পিটা করত। ঠিক কিনা বলেন? স্ত্রী সবসময় প্রশংসা করবেন। 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলে যত খুশি হবে না, তার থেকে বেশি খুশি হবে তার প্রশংসা করলে। ঠিক কিনা? তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তুমি রমণী, তুমি অনন্য, তোমার মেঘ কালো চুল, প্রশংসা করবেন, দেখবেন খুশি হয়ে যাবে। আজকে পুরুষেরা তো বউয়ের প্রশংসা করে না, ভাবির প্রশংসা করে। ঠিক কিনা? বলে, ভাবি তোমাকে যা লাগতেছে না, একদম ফ্যান্টাস্টিক। ভাবি তো প্রশংসা শুনেই পাগল। এক যুবক আমার ওয়াজ শুনে বাড়িতে গেছে, বলে, হুজুর বউয়ের প্রশংসা করতে বলেছে, আজকে গিয়ে বউয়ের প্রশংসা করো। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী তাকে ভাত দিয়েছে, মাহফিল থেকে যাওয়ার পরে খাবার দিয়েছে, খাবার খায় আর যুবক মিটিমিটি করে হাসে। এখন স্ত্রী বলে, কিরে, মাহফিল থেকে আসছো, ভালো কথা, মিটিমিটি করে কেন হাসো? যুবক তো জানে বউয়ের প্রশংসা করতে হবে। যুবক বলতেছে, স্ত্রী, আজকে যে রান্না করছো তোমার এত মজা হয়েছে, এই 20 বছর সংসার করার হলো এত রান্না কোনোদিন মজা হয়নি কোনোদিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। স্ত্রী বলছে, কি, গত 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করলাম, একদিনও রান্নার প্রশংসা করলে না, আর আজকে আমি রান্না করে নেই, পাশের বাড়ি ভাবিটা রান্না করেছিল। কথা বুঝে আসছে? ভাবি রান্না করেছিল, সেই রান্না এনে তোমাকে খাওয়াইছি, আর তুমি বলছো মজা হয়েছি। জন্মের মতো খাওয়ার জীবনও রান্না করবো না। ভুল জায়গায় প্রশংসা করলে কিন্তু হবে না, সঠিক জায়গায় প্রশংসা করতে হবে। ঠিক কিনা? রাসূল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন নাই। যে সমস্ত পুরুষ স্ত্রীদের গায়ে হাত তুলে এরা নির্লজ্জ, বেহায়া। ঠিক কিনা? স্ত্রীদের গায়ে হাত তুলে আপনি সেই স্ত্রীর সঙ্গে রাতের বেলা একসাথে কেমনে থাকেন কম্বলের নিচে? আপনার কি লজ্জা লাগে না? মা বোনেরা তো খুব খুশি, হুজুর ওয়াজ করেন আপনি ভালো করে। আমার স্বামী আমাকে এমন পিটায়, গরু পিটে। এরকম কি পুরুষ আছে এখানে নাকি? আল্লাহ পুরুষদেরকে হেদায়েত দান করুক বলেন আমি। অনেক যুবক আছে সাদা চামড়া দেখে পাগল, আছে না নাই? নবীজি বলছেন, তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদ্দীনিহা ফাদফার লিযাতিদ্দীন। নবীজি বলছেন, তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করবে। 1 নম্বর, সম্পদ দেখে বিয়ে করবে, বংশ দেখে বিয়ে করবে, সৌন্দর্য দেখে বিয়ে করবে। নাম্বার 4 হলো দিনদারি দেখে বিয়ে করবে। তবে 4টার মধ্যে যে নারীর মধ্যে দিনদারি পাওয়া যাবে, ওই নারীটাকে তোমরা প্রাধান্য দাও, তাকেই বিয়ে করো। কিন্তু ওই দিনদার নারীদেরকে আমাদেরকে ভালো লাগে না। অনেক যুবক আছে আমরা দেখি পাগল, আগে দেখে যে নারীটা টিকটক করতে জানে কিনা। মনে রাখবেন, টিকটক ওয়ালা নারীকে যদি বিয়ে করেন, পেট থেকে কিন্তু টিকটক ওয়ালা বের হবে।
তার পেট থেকে যত সন্তান বের হবে সব সন্তান হবে ডিপজল, সাকিব খান, সালমান শাহ। আর যদি দিনদার, পরেশগার, মুত্তাকি, পর্দাশীল নারীকে বিয়ে করেন, তার পেট থেকে যত সন্তান বের হবে সমস্ত সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি। ঠিক কিনা? আমি বাপদেরকে বলতেছি, বাবা যারা গার্জিয়ান, আপনার মেয়েকে টাকার সঙ্গে বিয়ে দিয়েন না। যে ছেলের সঙ্গে বিয়ে দিবেন আগে দেখতে হবে ছেলে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা কর্মঠ আর একটা চরিত্রবান। যদি টাকার সঙ্গে বিয়ে দেন, অনেকে আছে সরকারি চাকরি ছাড়া বিয়েই দিব না আমার মেয়েকে। টাকার সঙ্গে বিয়ে দেওয়ার পর 7 দিন পরে মেয়ের একদম পিঠ একদম সাবা করে ফেলছে, পিটায়। তার মানে দিনদার দেখে চরিত্রবান ছেলের সঙ্গে বিয়ে দেয় নাই। আপনি আপনার মেয়েকে যেই যুবকের সঙ্গে বিয়ে দিবেন, ওই যুবক যে এলাকায় থাকে ওই এলাকার ইমামকে আগে জিজ্ঞেস করবেন যে এই যুবকটা নামাজ পড়ে কিনা। কারণ যেই যুবক নামাজ পড়বে, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যে যুবক নামাজ পড়বে সে কোনোদিন ইয়াবাখোর হতে পারে না, গাঞ্জাখোর হতে পারে না। ঠিক কিনা? এই জন্য মেয়ের বাবারা হুসুকে বাঙালি হইয়েন না, টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিবেন না। আগে দেখবেন ছেলেটা কর্মঠ এবং চরিত্রবান কিনা। ঠিক কিনা? 4টা জিনিস দেখে বিয়ে দিবেন। নবীজি তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন ধনী ছেলের সঙ্গে না গরিবের সাথে? বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত নারীদের তিনি সরদারনি। রাসূল ইচ্ছা করলে বাদশার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, রাজার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, ধনী ছেলেদের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিন্তু তাদের সঙ্গে বিয়ে দেন নাই। রাসূল বিয়ে দিয়েছেন সব থেকে গরিব সাহাবীর সঙ্গে, যেই সাহাবীর ঘর বাড়ি পর্যন্ত নাই। ঠিক কিনা? বিয়ের যখন বয়স হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে প্রস্তাব নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি চুপ করে রইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজি আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই, তিনি চলে গেলেন। দ্বিতীয় নম্বরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করব। রাসূল চুপ করে আছেন। ওমর বুঝতে পারলেন রাসূল আমার প্রস্তাবকে গ্রহণ করেন নাই, চলে গেলেন। ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আসলেন। আসার পরে নবীজিকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করব। রাসূল চুপ করে রইলেন। 3 জনের প্রস্তাবকে গ্রহণ করলেন না। হযরত আলী মনটা খারাপ করে বসে আছেন। ধনী ধনী সাহাবীরা রাসূলের কাছে প্রস্তাব নিয়ে গেছে, আমি কেমনে যে আমাকে তো গ্রহণই করবেন, আমার তো ঘর নাই, বাড়ি নাই। এখন 3 জন সাহাবী আবু বকর, ওমর, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 3 জন আলীর কাছে এসে বলছে, আলী আমরা তো প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, রাসূল আমাদের প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেন নাই, তুমি যদি যাও তোমার প্রস্তাবকে রাসূল গ্রহণ করবে। আলী বলছে, ভাই আব্দুর রহমান তুমি তো হলে ধনী একজন সাহাবী, তোমার টাকা পয়সা আছে, তোমাকে রাসূল গ্রহণ করেন নাই। আর আমি আলীর টাকা নেই, পয়সা নেই, ঘর বাড়ি পর্যন্ত নাই, রাসূল তো আমার প্রস্তাবকে গ্রহণই করবে না, কথাই আসে না। জোর করে পাঠিয়ে দিয়েছেন, যাও একটু। হযরতে আলী ঘরের ভিতরে ঢোকার পরে সালাম দিয়ে মাথা নিচু করে আছেন, কারণ নিজের প্রস্তাব তো নিজেই দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, হযরতে আলী আপনার কাছে এমনি এমনি আসেন নাই, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে। বলে সুবহানাল্লাহ। আলী রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হযরতে আলী মুখটা নিচু করে বলতেছে, হুজুর দিলে করব। কি করব? দিলে করব। রাসূল বলছে, ঠিক আছে তুমি তো বিয়ে করবে, মহারানা তো দিতে হবে, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে নাকি? বলে, হুজুর আপনি ভালো করে জানেন আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য একটা ঢাল আর তরবারি আছে। মহারানা আদায় করা নফল না ফরজ? বলেন ফরজ। আজকে মেয়ের বাবারা যদি তারা মেয়েকে কোনো পুরুষের সঙ্গে বিয়ে দেয়, মহারণা ধার্য করে 10 লক্ষ টাকা, ছেলে ইনকাম করে মাসে 10,000 টাকা। কেন এতগুলো করে? আমার মেয়েকে যেন ছাড়তে না পারে। আর ছেলেরাও গ্রহণ করে নেয়, সেটা চিন্তা করে বাসর ঘরে পা ধরলে মাফ করে দিবে।
চিন্তা করেছিল আমাকে তো পরিশোধ করতে হবে না, কিন্তু মনে রাখবেন মহারণা আদায় করা নফল না ফরজ বলেন তো? পরিশোধ করা ফরজ। যদি কোনো পুরুষ মহারণা পরিশোধ না করে মৃত্যুবরণ করে, রসুল বলছেন কিয়ামতের দিন তাকে জিনাকারীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহারণা যত হবে ওই সংসারে বরকত দিবেন কে? ছেলের সাধ্য অনুযায়ী মহারণা ধার্য করতে হবে। রসুল বলছেন আলী আমার মেয়েকে তো বিয়ে করবে, মহারণা তো দিতে হবে, তোমার কাছে কি আছে? আলী বলছি ইয়া রাসূলুল্লাহ একটা ঢাল আছে আর তরবারি আছে। রসুল বলছেন যুদ্ধের ময়দানে ঢাল ছাড়াও কিন্তু যুদ্ধ করা যায়, তরবারি ছাড়া যুদ্ধ করা যায় না। তুমি ঢালটা শুধু বাজার থেকে বিক্রি করে আনো, বিক্রি করে তুমি মহারণা পরিশোধ করো। হযরতে আলী ঢালটা নিয়ে বাজারে চলে গেলেন, বাজারে বিক্রি করার জন্য গেলেন। সেখানে গিয়ে দেখলেন নবীর আরেকজন জামাই হযরতে ওসমানের সঙ্গে দেখা। ওসমান বলছে আলী রে কি জন্য আসছো? আলী বলছে ভাই ওসমান আপনার শালীর সঙ্গে আমার বিয়ে, তাই ঢালটা বিক্রি করার জন্য আসছি। ওসমান বলে আমার শালীর সঙ্গে বিয়ে কিন্তু আমি জানি না। আমাদের সমাজে যদি হয় শালীর বিয়ে কিন্তু দুলাভাই জানে না, কি হবে বলেন তো? উলট পালট হয়ে যায়, বলে জিন্দেগিতে আর শ্বশুর বাড়ি যাবো না, ঠিক কিনা? হযরত ওসমান খুশি হলেন আমার শালীর সঙ্গে বিয়ে, ঢালটা আমাকে দাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছ থেকে ঢালটা কিনলেন। ঢালটা কেনার পরে তিনি টাকা দিলেন। আলী চলে আসতেছেন, পিছন দিক থেকে ওসমান ডাক দিয়েছে আলী এদিকে আসো, তুমি হলে আসাদুল্লাহিল গালিব, তোমার হাতে ঢাল থাকবে না, মানানসই হয় না। ঢালও দিলাম টাকাও দিলাম, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ঢালটা নিয়ে গেলেন রাসূলের দরবারে। রাসূল বলছেন আলী রে ঢালটা বিক্রি করার জন্য তুমি বাজারে গেলে, তুমি কি বিক্রি করো নাই? বলে হুজুর বিক্রি করতে গিয়েছিলাম, বিক্রি করেছিলাম এমন ব্যক্তির হাতে আপনার জামাই ঢালটা বিক্রি করার পরে আবার আমাকে ফেরত দিয়েছে। রাসূল বলছেন আলী এমন ব্যক্তির হাতে তুমি বিক্রি করেছো, সে জামাইকে বলার আমি চান্সে পাই নাই।